বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে প্রথম ইনিংসে 164 রানে অল আউট হয়ে যায়। সেই সাথে ওয়েস্ট ইন্ডিজকেও বাংলাদেশ চমৎকার বোলিং করে 146 রানেই অল আউট করে দেয়, যেখানে নাহিদ রানা তার টেস্ট ক্রিকেটে প্রথমবার 5 উইকেটের দেখা পায়। নাহিদ রানা অসাধারণ পারফরমেন্স করতেছে, অসাধারণ। এ পর্যন্ত সে টেস্টে এবং ওয়ানডে সুযোগ পায়। আর আজকে এই ম্যাচ নিয়ে তার 6 নম্বর টেস্ট ম্যাচ চলতেছে। সেই 6 নম্বর টেস্ট ম্যাচেই সে 5টা উইকেটের দেখা পায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, এবং হাসান মাহমুদ 2 উইকেট, তাসকিন আহমেদ একটি, তাইজুল একটি, অপর দিকে মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট নেয়। তো বাংলাদেশের ওভারঅল সর্বাধিক মিলায় যেরকমটা আর্লিভাবে 164 রানে অল আউট হয়ে যাওয়ার পর 146 রানে আবার সেই ওয়েস্ট ইন্ডিজকে চমৎকার বল করে অল আউট করে দিছে। তো এই টেস্ট ম্যাচে মোটামুটি ভালো কিছু আশা করা যায়, কিন্তু আশাটা আমরা কোথায় করব? শুরু থেকে আমাদের প্রথম 5 বলেই আমাদের প্রথম উইকেট নেই গা। রানের খাতা খোলার আগে মাহমুদুল হাসান জয় সে আউট হয়ে গেছে গা। তো আমাদের সুযোগ একটা আছে, প্রথম টেস্ট ম্যাচ আমরা হারার পর দ্বিতীয় টেস্ট ম্যাচ আমাদের জিতার একটা চরম একটা সুযোগ আছে। যে সুযোগটা যদি ব্যাটসম্যানরা যদি তাদের সেরাটা দিতে পারে, তার পারফরমেন্সটা প্রথম ইনিংসের গ্লানি ভুলিয়া যায়, যদি সবাই সবার স্থান থেকে যদি ভালো একটা পারফরমেন্স যদি করতে পারে, আমরা যদি 300 রানে যদি একটা লিড দিতে পারি, 300 রানের আশা করি আমরা এই ম্যাচটা জিতার একটা সম্ভাবনা থাকবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের যে বোলিং লাইন আপ আছে আমরা আশা করি জিততে পারবো, কিন্তু শুরু থেকে যদি আমাদের এভাবে উইকেট জায়গা এখন পর্যন্তই লাস্টে দেখলাম 23 রানে 1 উইকেট, যেখানে আমাদের 41 রানের লিড হয়ে গেছে অলরেডি। যদি আমরা ভালো ব্যাটিং যদি করতে পারি, তো অবশ্যই এই টেস্ট ম্যাচে আমরা ভালো কিছু আশা করতে পারি, আমরা জিততে পারি, এই আশাটা আমরা রাখতে পারি। কারণ আমাদের বোলিংরা সবসময় বরাবরই দুর্দান্ত, কিন্তু আমাদের ব্যাটিংরা সবসময় ব্যর্থতা। তো এই ব্যর্থতা বলে যে আজকের এই ম্যাচে একটা সুযোগ আছে, এই সুযোগটা আমরা চাইবো যে এই সুযোগটা ব্যাটসম্যানরা কাজে লাগাক আর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিওক, সমতায় ফিরুক। প্রথম টেস্ট ম্যাচ আমরা হারার পর দ্বিতীয় টেস্ট ম্যাচটা আমরা জিতবার চাই, সেই শুভকামনা বাংলাদেশের জন্য।